ছোটবেলার গল্প শুরু করতে হয়। ছোট থেকে আসলে রং নিয়ে, মাটি নিয়ে, ক্লে নিয়ে খেলতে ভালোবাসতাম। রং নিয়ে এই যে 3টি রং যে এত বৈচিত্র্য এনে দিতে পারে, আমাকে খুব অবাক করতো। আমি ক্লে দিয়ে নানা ধরনের ফর্ম তৈরি করতাম। এটাই ছিল আমার খেলার আসবাবপত্র, খেলার সরঞ্জাম। তো সেভাবেই আসলে আমার এরপরে বেড়ে ওঠা, শিল্পী হয়ে ওঠা, চারুকলাতে পড়া, এবং একসময় আমি আড়মে ছিলাম, ডিজাইনার হিসেবে কাজ করেছি, দেশে বাইরে চলে গিয়েছি। পরবর্তীতে আমি আসলে মনে করেছি যে আমি এন্টারপ্রেনার হব, আমি দেশি প্রোডাক্টকে পুরো বিশ্বের বাজারে আমি তুলে ধরবো। সেভাবেই আমার আসলে সিগনেটের শুরুটার ভাবনাটা 2015-তে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি বিজনেস শুরু করে দিব। আমাকে সহযোগিতা করেছিল আমার 6 বোন, এবং এটা 7 জন নারী উদ্যোক্তাদের নিয়ে এটা একটা প্রতিষ্ঠান। এটা ওমেন্স লিডারশিপ, একটা সোশ্যাল বিজনেস। আমরা মনে করি যে সিগনেট মনে করে যে শুধু মুনাফা অর্জনই আসলে বিজনেসের উদ্দেশ্য না। বিজনেসের উদ্দেশ্য আমাদের কাছে হচ্ছে যেন এটা বৃহত্তর সমাজের জন্য, কল্যাণের জন্য যেন এটা একটা ফলপ্রসূ একটা কাজে আসে। সেভাবেই আমরা বিজনেসটা শুরু করি। শুরুতে কিছুটা একটু স্ট্রাগল ছিল, যেহেতু একটা তো ফিনান্সিয়াল একটা বড় একটা চিন্তা ভাবনা থাকে যে কতটুকু আমরা আসলে ইনভেস্ট করব, কিভাবে বিজনেসটাকে শুরু করব। সেভাবে আমাদের একটা চিন্তা ভাবনা থেকে আমরা এই 7 জন নারী আমরা এই বিজনেসটা শুরু করি। মানে চ্যালেঞ্জ যেটা ব্যবসায় তো থাকবেই, ব্যবসায়িক চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে কি বিষয়ে আমি ব্যবসাটা শুরু করব। কারণ একজন ডিজাইনার তার সবসময় একটা সিগনেচার, একটা জায়গা তৈরি করতে চায় যেন তাকে সবার থেকে আলাদা করা যায়। এটাই আমার চ্যালেঞ্জ ছিল, যে আমার প্রতিষ্ঠানকে, আমার ব্র্যান্ডকে যেন আলাদাভাবে বোঝা যায় যে এটা সিগনেট, এটা ফারজানা রিফার প্রতিষ্ঠান। সেটা আমার চ্যালেঞ্জ ছিল। ফিনান্সিয়াল সাপোর্ট আমি পরিবারের কাছ থেকে পেয়েছি, সুতরাং সেটা যতটা আমি চ্যালেঞ্জ মুখোমুখি হয়েছি তার থেকে আমার চ্যালেঞ্জ ছিল কাজটাকে কতটা আসলে নান্দনিক করা যায় সেটাই। ফ্যাশন হচ্ছে মানুষের তার রুচিবোধ, তার রঙের প্রতি অনুভূতি এবং শিল্পবোধ। তো আমরা যেটা করি, আমাদের পোশাককে আমরা একদম নকশা থেকে শুরু করে একদম নির্মাণ মানে শেষ পর্যন্ত আমরা এটাকে আসলে সৃজনশীল শিল্প এবং ফ্যাশনের একটা সৃজনশীল সমন্বয় আমরা ধরে রাখার চেষ্টা করি। এটাই আমাদের প্রধান বৈশিষ্ট্য, যেটা অন্যদের থেকে আমাদের কাজ ভিন্ন। ডিজাইন তৈরির ক্ষেত্রে আমার অনুপ্রেরণা এবং উৎস হচ্ছে, আমি সাধারণত দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি। একেবারে সুতি মানে কালেকশনই আমাদের বেশি হয়, খাদি, একদম প্রাকৃতিক সিল্ক এবং প্রাকৃতিক রং। এগুলো হচ্ছে আমাদের প্রধান বৈচিত্র্য, এবং আমরা একদম হাতে এমব্রয়ডারি, হাতের নকশাটাকে আমরা প্রাধান্য দিই। এটা আমাদের মেইন বৈশিষ্ট্য। এবং নতুন ডিজাইনের ক্ষেত্রে আমি সবসময় হচ্ছে ফিউশন, আধুনিক ধারাটাকে বজায় রেখে মানুষের চাহিদা অনুযায়ী, রুচি অনুযায়ী আমার যে শিল্পবোধটা সেটাকে আমি প্রকাশ করতে পছন্দ করি। শিল্পকে আমি কয়েকভাবে মূল্যায়ন করি। প্রথম আমি বলবো যে যেখানটায় আমি ভীতি প্রকাশ করি, আমি ভয় পাই, সেটা হচ্ছে ফাস্ট ফ্যাশন। বাংলাদেশে যেহেতু একটা ফাস্ট ফ্যাশনের প্রতি একটা ঝোঁকার একটা ভীষণ টেন্ডেন্সি শুরু হয়ে গেছে। মানুষজন যতটা না কোয়ালিটিফুল কাপড় পরার কথা চিন্তা করে, তার থেকে চিন্তা করে হচ্ছে কত দ্রুত ফ্যাশনটাকে তারা চেঞ্জ করবে। তাতে করে যেটা হয় যে স্বল্প মানের, স্বল্প মূল্যের প্রোডাক্টটাকেই বেছে নেয়, যেহেতু দ্রুত তাদের পোশাক লাগে। এটা আমার কাছে একটা রিস্ক
পিরিয়ড মনে হয় যে ফাস্ট ফ্যাশন আমরা করব, অবশ্যই করব, কিন্তু তার সাথে আমরা অবশ্যই সচেতন থাকবো হচ্ছে স্লো ফ্যাশন এবং সাস্টেনেবিলিটি দিকে, যেটা আমাদের জন্য আসলে শারীরিকভাবে যেটা আমাদের জন্য ক্ষতিকর, সেই ধরনের পোশাক আসলে আমরা যতই ক্রয় করি না কেন সেটা কিন্তু আসলে এক পরিবেশের জন্য ভালো না, তেমনি নিজের শারীরিক এর ক্ষেত্রেও সেটা কিন্তু আসলে ভালো। আর সাস্টেনেবল ফ্যাশন যেটা, সেটা হচ্ছে আপনি একটু মূল্য বেশি দিয়েই প্রোডাক্টটা কেনেন, কিন্তু সেটার কিন্তু আপনি একটা কালেকশন হিসেবে আপনি আপনার কাছে দীর্ঘ সময় এটা থাকতে পারে এবং স্বাভাবিকভাবে আপনার সাস্টেনেবিলিটি যেটা আপনার একটা বৃহত্তর সমাজকে, একটা পরিবেশকে আপনার ক্ষতির সম্মুখীন থেকে আসলে উদ্ধার করে। বিশ্লেষণ এটা আমার জন্য একটু টাফ হয়ে যায়, বিকজ আমি যেহেতু স্লো ফ্যাশন নিয়ে কাজ করি বরাবর, আমার কাজের সময় সাপেক্ষ একটা কাজ, আমি খুব যত্নশীল কাজের ব্যাপারে, অনেক সময় নিয়ে আমি একটা প্রোডাক্ট তৈরি করি। সেক্ষেত্রে যেটা হয়, গ্রাহকদের চাহিদা অনুযায়ী হয়তো পুরোপুরি আমি মার্কেটে প্রোডাক্টটা ওইভাবে আনতে পারি না, যেহেতু আমি খুব স্লো কাজ করি, খুব যত্ন নিয়ে কাজ করি। তবে আমি চেষ্টা করি হচ্ছে আমার ক্লায়েন্টরা কি ধরনের কাজ চায়, কি ধরনের কাজ পছন্দ করে। আমি যেহেতু সুতি কালেকশন নিয়ে কাজ করি, তো যেটা হয় যে আমি মনে করি যে এটা আমার কাস্টমারদের খুব দ্রুত প্রয়োজন হয়, যারা জব করে, যারা কর্মসংস্থানে আছেন, তাদের জন্য আসলে আমার প্রোডাক্টটা খুব জরুরি আমি মনে করি, এবং আমি তাদের জন্যই কাজ করি। অনলাইন ব্যবসা আমি শুরুতে ছিলাম না, আমি শুরুতে আমার আসলে আউটলেট গুলো নিয়ে ব্যস্ত ছিলাম। কোভিড এর সময় যেটা হয়েছিল যে আমার আসলে আউটলেট গুলো আমাকে বন্ধ করে দিতে হয়েছে পরপর কয়েক বছর ব্যবধানে, তখন আমি আসলে অনলাইন ব্যবসাতে আমি ঝুঁকেছি এবং আমার মনে হয়েছে যে এটা একটা বিশাল প্ল্যাটফর্ম, এখানে ডিরেক্ট আমি আমার কাস্টমারদের সাথে কানেক্ট করতে পারি এবং প্রতিদিন আমার যেটা মনে হয় যে আমার আউটলেটে যাওয়া সম্ভব হতো না, প্রতিটা আউটলেট আমার সার্ভে করা পসিবল হতো না, বাট অনলাইনে আমি চাইলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমি গাড়িতে যাচ্ছি কিংবা অফিসে বসে আছি, আমি চট করে আমি দেখে নিতে পারি আমার কাস্টমাররা কিভাবে আমার সাথে কানেক্টেড। এটা আমার জন্য খুব ভালো হয়েছে, আমার অনলাইনে আমি বেশ ভালো সাড়া পেয়েছি এবং আমি এখন পর্যন্ত এতটা বছর আমি ব্যবসা করছি, সিগারেট ব্যবসা করছে, আমাদের কোনো কমপ্লেন আসেনি মাশাআল্লাহ, এখন পর্যন্ত আমরা কোনো কমপ্লেনের মুখোমুখি হইনি। টেকসই ফ্যাশনই হচ্ছে আমি যেটা বলেছি, সাস্টেনেবল ফ্যাশন, স্লো ফ্যাশন, অবশ্যই আমি টেকসই ফ্যাশন নিয়েই কাজ করি, এটাই আমার উদ্যোগ, এটাই আমার বর্তমান এবং ভবিষ্যৎ। আমি টেকসই ফ্যাশন নিয়ে কাজ করি, এটা একটু স্লো কাজ, বাট আমি মনে করি এটা আমার দেশের পরিবেশ এবং আমার দেশের মানুষদের জন্য এটা উপকারী। আগামী 5 বছরে আমি সিগারেটকে অনেক দূর দেখতে চাই, এটা আমার একদম কঠিন একটা স্বপ্ন। আমি সিগারেটকে 5 বছরে আমার যে আউটলেটগুলো আমি বন্ধ করেছিলাম, আমি চাই আমার আউটলেটগুলো আবার রিওপেন হোক। আমি অনলাইনের সাথে সাথে আমি অফলাইনে আবার কাজ শুরু করতে চাই। আমি দেশের বাইরে অলরেডি কাজ শুরু করেছি, আমাদের নর্থ ক্যারোলিনাতে আমাদের কাজ যাচ্ছে, সিঙ্গাপুরে আমাদের কাজ যাচ্ছে। আমি আরো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে চাই আমার দেশি প্রোডাক্ট নিয়ে। আমার দেশি প্রোডাক্টকে আমি আসলে দেশের গণ্ডি পেরিয়ে আমি পুরো বিশ্বে ছড়িয়ে যেতে চাই। নতুন উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ, যে কেউ উদ্যোক্তা হতে চাইলেই যে উদ্যোক্তা হয়ে যাওয়া যায় তা না, এটার একটা পরিকল্পনা থাকতে হবে এবং সব ইচ্ছা থাকতে হবে, সাহস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। এবং এই যে ব্যবসায়ে আপ ডাউন আছে, অনেক রকমের ঝড়ঝাপটা আছে, সব কিছুকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার যাদের মনোবল আছে, তারাই আসলে উদ্যোক্তা হোক আমি চাই। কারণ এই যে ছোট 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 সারাক্ষণ উদ্যোক্তা তৈরি হচ্ছে, কিন্তু তারা আবার এক ধরনের মনোক্ষুণ্ণ নিয়ে, এক ধরনের বিপরীত, এক ধরনের নেগেটিভ একটা ভাবনা নিয়ে পিছিয়ে যাচ্ছে।
এটা আমার আসলে পছন্দ না। আমি চাই যে একটা ব্রেন ওয়ার্ক করে একটা প্রিপারেশন নিয়ে উদ্যোক্তা হওয়া জরুরি। সিগারেটের ক্রেতা প্রত্যেকেই আমার ভীষণ শুভাকাঙ্ক্ষী। তারা সিগারেটের এটাই একটা সবচেয়ে ভালো সাফল্য আমি বলবো যে আমার ক্রেতারা সব রেগুলার ক্রেতা হয়ে গেছে। এমন কোনো ক্রেতা আমার নেই যারা একের অধিক আমার প্রোডাক্ট কেনে আমার সিগারেটের প্রোডাক্ট পারচেস করছে এরা রেগুলারলি। এটাই হচ্ছে আমার পুরনো সিগারেটের ক্রেতাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর নতুন ক্রেতাদেরকে বলবো যে হ্যাঁ, অবশ্যই আপনারা একটা সাস্টেনেবল একটা টেকসই প্রোডাক্ট করবেন। সিগারেটের প্রোডাক্ট টেকসই প্রোডাক্ট যা আপনার আসলে আপনার কালেকশনে একটা নতুন কালেকশন তৈরি করবে, যেটা আপনি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন। এবং আমি মনে করি আপনি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার সিগারেটের থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করবেন।